গুড ইভিনিং বন্ধুরা। তো এটা মঙ্গলবার রাত্রিবেলা। তো আমি ডিউটি সেরে বাসে করে চলে এসেছি এখানে হলদিয়া মোড়। তো হলদিয়া মোড়ে স্টেট বাসের জন্য অপেক্ষা করছি। তখন বাজছে 7:30। তো 8:05-এর দিকে একটা স্টেট বাস আছে। তো এখানেই বাসটা ধরে আমরা চলে যাব ডেবরা। তো এখানে আরও গুটি কয়েকজন লোকজন অপেক্ষা করছে বাসের জন্য। তো আলো আঁধারি, বেশ সুন্দর একটা পরিবেশ। মাঝখানে আবার বৃষ্টি হয়ে গেল, তারপরে বাস পেলাম আমরা। তো অবশেষে বাস ধরে আমরা পৌঁছে গেছি ডেবরা টোল ট্যাক্স। তো এই জায়গাটা যেখানে আমার শৈশব পড়াশোনার জীবন কেটেছে। তো অনেক দিন ছাড়াই এখন আসা হয়। লাস্ট এসেছিলাম 4 মাস আগে, তারপরে আজকে আবার এলাম। তো খুব ভালো লাগে, ছোটোবেলার কথাগুলো স্মৃতিগুলো পিছুটান বারবার ফিরে ডাকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ডেবরা টোল ট্যাক্স। তো মা ভোর থেকে উঠে রান্না বান্না করছে, সব কমপ্লিট। এখন লুচি ভাজা চলছে। এই কুলাটা কোথায় কিনছো গো? ও মা, হ্যাঁ, প্লাস্টিকের কুলা আমি প্রথম দেখনু। গরম লাগছে তোমাকে? হ্যাঁ না, ঘাম দিয়েছে কত, বলছে গরম লাগেনি। ঠান্ডা পড়ছে। হ্যাঁ, মা এখন ভোর থেকে উঠে রান্না বান্না করছে জামাইয়ের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজকে জামাই ষষ্ঠী, তো এই জন্য দেখো সাজুগুজু করে নিয়েছি আমি। তো এখন এসেছি বাপের বাড়িতে। তো মা এখন রান্না করছে, বাবা কি করছে তো দেখতে থাকো পুরোটা। খোকা আবুর জন্য এনেছে গেঞ্জি আর স্যুট। তো স্যুটটা পরে নিয়েছে ও, আর এখানে আছে আমার শাড়ি। তো এরপরেই জামাই ষষ্ঠী দেওয়ার জন্য সকাল সকাল সমস্ত কিছু রেডি করে ফেলেছে আমার মা। তো চলো আর দেখতে থাকো শেষ অবধি। লিচু আগে খেয়ে লিচি। মা মিষ্টি খাওয়াতে গিয়ে জামাইয়ের শুটের ওপর রস পড়ে গেছে, তাই জামাই এখন লাফাচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। জামাই এখন খাচ্ছে। তো আমিও পেটুক মানুষ, আর লোভ সামলাতে পারছি না। তো আমি এখন খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। ইনি হচ্ছে আমাদের বড় জামাই। বলো, জামাই ষষ্ঠী হয়েছে? হয়ে গেছে। জামাই ষষ্ঠীতে জামাই হিসেবে কি রকম লাগছে বলো, অনুভূতি? জামাই ষষ্ঠী ভালোই লাগছে। কি খাওয়া দাওয়া কি হয়েছে? বছরে একদিন খাওয়া দাওয়া কি হয়েছে? মিষ্টি ফল। আচ্ছা, আর কি খাইছো? লুচি। ও, সব হয়ে গেছে। আশীর্বাদ নিয়ে নিয়েছো? শাশুড়ি মা কি দিয়েছে? শাশুড়ি মা এখন দেয়নি, দিবে যাওয়ার সময় দিবে। ও, যাওয়ার সময় দিবে। এটা হচ্ছে বাইরের পরিবেশ। তো মন্দির, গাছপালা, এই দেখো বাড়ি অ্যাডভেস্টার টালি দিয়ে তৈরি 3তলা মাটির বাড়ি। তো এক সাইডে খড়ও আছে। তো খড়ের চালের ভেতরে যখন ফ্যান চালানো হয় পুরো এসির মতোই ঠান্ডা। তো ভীষণ সুন্দর পরিবেশ। বৌদি গাছ লাগিয়ে পুরো জায়গাটা ঠান্ডা মনোরম করে রেখেছে। আসছে জামাই, যাচ্ছে জামাই, তাড়াতাড়ি আসো। আমি বলি, তুমি কি মাঠ দিয়ে কোনাগুনি পালিয়ে গেল নাকি? মাঠ দিয়ে কি পালিয়ে গেল? হ্যাঁ, তুমি সে দাবুর সঙ্গে কথা বলনি? দাবু রেগে আছে, কথা বলছো না কেন?
তো এই একটা সুন্দর ফুল। টিং। তো বন্ধুরা এখন এসেছি দেবরা। অনেকদিন পর খোকা বাবু আর আমি ডেবরা বাজার থেকে ঘুরে এলাম, কিছু কেনাকাটা ছিল এই জন্য। তো পুরো কাজটা সেরে এবারে যাচ্ছি আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। তো প্রচণ্ড গরম পড়েছে, আমার যেন মনে হচ্ছে এখানে গরমটা একটু বেশি, গরমে ঘেমে যাচ্ছে। আর এখন চলো দেখাচ্ছি বিধানবাবু কোথায় শুয়ে আছে। কে তুই কোথায় শুয়েছু? ও ঠিক মদ তো খেয়ে উল্টে গেছি নাকি? মদ খাওয়া যাবে না, নিষিদ্ধ। চলো ঘর চ, ঘর চ। তো বন্ধুরা এখানে গরমে এত গরম, পুকুর পাড়ে শিমুল গাছের ছায়া ঠেস দিয়ে এখানে এখন শুয়ে ফোন ঘাটছে বিধানবাবু। এখন ফোন ঘাটছে। এটা কার স্কুটি রে? ওই এটা কার স্কুটি? যাই হোক একটা হুন্ডার গাড়ি দেখতে পেলাম তো খুশি, আমারা হুন্ডা, কুসুম হুন্ডা। এখানে একটা গরু আছে। তো প্রচন্ড রোদের মধ্যে এখন অবস্থা খারাপ। কি ও ভালো আছো? তোমাকে ক্যামেরা দেখানো যাবে? তো আমার বাজকুলের থেকে এখানে যেন গরমটা একটু বেশি, তবে গাছ প্রচুর লাগিয়েছে বৌদি। এই দেখো বৌদির কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে, মাটি অব্দি কাঁঠাল। তো প্রচুর গাছ ভালোবাসে বৌদি, তো এই জন্য আমি তো গরমে হাঁপিয়ে গেছি। আর এই দেখো কাঁঠাল, এখানে একটা মাটিতে হয়ে গেছে পুরো কাঁঠালটা। আর এখানটায় কি শান্তি। বন্ধুরা অবশেষে এসেছি রোদে ঘুরে ঘুরে। এই দেখো এই পুকুর পাড়ে এখন বসে বাতাস খাচ্ছি, মানে এতটা গরম, ফ্যানের হাওয়া খাওয়ার থেকে এখানে পুকুর পাড়ে গাছের ছায়ায় বসে কাটানো ভীষণ আনন্দ। তো বন্ধুরা জামাই ষষ্ঠী স্পেশাল হয়েছে ভাত, ভাতের উপর ঘি আর লেবু, আর এখানে আছে কুঁদরি ভাজা, শাক ভাজা, আর কি ভেড়ি ভাজা, ঝিঙা চচ্চড়ি, আলু ভাজা। আর এইটা যেটা দেখছো একেবারে মাছের পিসের মতো, এটা হচ্ছে পনির। আর এখানে ম্যাঙ্গো আছে। এই মাছি খেয়ে নিচ্ছিস কেন? আমি খাবো। ডাল আছে, আর সবশেষে আছে দই। তো এই গরমে সিদ্ধ সিদ্ধ ছাড়া কিছু খাওয়াই যাচ্ছে না। তো তোমাদের কি কি স্পেশাল মেনু হলো কমেন্ট করে জানাও। আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তো এজন্য এরকমই বালতির ওপরে ঠান্ডা জল দিয়ে স্প্রাইটকে রাখা হয়, যাতে কিছুক্ষণ ধরে স্প্রাইটটাকে ঠান্ডা রাখা যায়। তো খুব কমই খাই, থামস আপ তো একেবারেই খাই না। তো স্প্রাইট একটু আধটু খেয়ে থাকি, তো আজকে একটু গড়িয়ে নিচ্ছি, তো এক চুমুক খাওয়া যাবে। তো হালকাই খাওয়া হয়েছে নিরামিষ পনিরের ওপর, তো তার উপরেই একটু স্প্রাইট খেয়ে ঘুমিয়ে যাব। তো তোমাদের জামাই ষষ্ঠীতে কত খাওয়া দাওয়া হলো কমেন্ট করে জানাও। আর যাদের রিসেন্ট বিয়ে হয়েছে তারা অবশ্যই জানাও জামাই ষষ্ঠী কেমন কাটালে। তো আমার ফেসবুক রয়েছে বন্দনা দাস, ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা 4548, ফেসবুক পেজ বন্ধু, সব ফলো করে দিও আর পাশে থেকো সবাই। বাবা এখন পান ভাঙছে। তুমি এত পান খাও, এত সুপারি কি হবে? পানের রস শরীরে উপকারিতা আছে, কিন্তু পান খেলে কি শরীরে দক্তা খেলে কি হবে? দক্তা খেলে তো উচিত নয়। বাবা 15 দিন আগে একটা পাকা বেল এনে রেখেছে, জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে বেলের শরবত খাওয়াবে। তো বাবা নিজের হাতে বেলের শরবত করে খাওয়ালো, তো এটাও এক পরম পাওয়া। তো জামাই ষষ্ঠীতে প্রচুর প্রচুর মজা করেছি, তবে গরমটা একটু কম হলে হয়তো আর একটু রিল্যাক্স করে কাটানো যেত। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।